একটা সময় কংগ্রেসের গড়, আজকে শাসক দল তৃণমূলের হাতে। পদ্মের পতাকা পতপত করে উঠতে শুরু করলো সেই কংগ্রেসের গড়ে। এই উপনির্বাচনেই সমস্ত অঙ্ক, সমস্ত হিসেব, সমস্ত সাংগঠনিক ক্ষমতা সবকিছু মুহূর্তের বদলে গেল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা এবার কিন্তু রয়েছে এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে। নমস্কার, আমি সুচারু। ভোটের হাওয়ায় আপনাদেরকে স্বাগত জানাই। আর ভোটের হাওয়ার উত্তাপ যত দিন এগিয়ে আসছে ভোটের ততই তত্তর করে বাড়ছে, এ কথা বলা যেতে পারে। আর আজকে আমরা উত্তরবঙ্গ নিয়ে একটু আলোকপাত করব। এর আগে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের কথা আপনাদেরকে জানিয়েছি, শিলিগুড়ির ইকুয়েশনস আপনাদেরকে বলেছি, আপনাদেরকে আমরা কোচবিহার দক্ষিণের কথা বলেছি। আজকে আমরা যে বিধানসভা কেন্দ্রের কথা বলবো সেই বিধানসভা কেন্দ্র একটা সময় কংগ্রেসের গড় ছিল। বলা ভালো, কংগ্রেসের শীর্ষ নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সী এবং দীপা দাসমুন্সীর একেবারে ঘরের বিধানসভা কেন্দ্র বলা যায় এই রায়গঞ্জ। কংগ্রেসের প্রভাব অনেকটাই ক্ষীণ হয়ে গেছে এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে। আগে রায়গঞ্জ বলতেই মানুষ মনে করত যে কংগ্রেসের একটা ব্যাপক প্রভাব এই রায়গঞ্জ জুড়ে ছিল, এখন সেটা অনেকটাই ফিকে। রায়গঞ্জে এবারের যে লড়াই, সেই লড়াইও চিত্তাকর্ষক হতে চলেছে। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে আস্তে আস্তে করে নিজেদের জমি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে করে সেই জমি তারা তৈরি করেছে। একটা সময় কংগ্রেসের গড়, আজকে শাসক দল তৃণমূলের হাতে। এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোটের হাওয়া কোন দিকে দাঁড়িয়ে রয়েছে? ভারতীয় জনতা পার্টিও এখানে নতুন করে পরিকল্পনা শুরু করেছে এবং ভারতীয় জনতা পার্টি মনে করছে যে এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির একটা ভালো ভোট রয়েছে। কারণ একটা সময় এই রায়গঞ্জের সাংসদ নির্বাচিত হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেবশ্রী চৌধুরী। দেবশ্রী চৌধুরী জিতে যাওয়ার পরেই একটা জল্পনা এখানে তৈরি হয়ে যায় যে ভারতীয় জনতা পার্টির একটা ভালো ভোট ব্যাংক কিন্তু রয়েছে। লোকসভা নির্বাচনে দেবশ্রী চৌধুরী জিতে সেটা একটা সময় প্রমাণ করে দিয়েছেন। তবু লোকসভা নির্বাচনে বিজেপির দাপট থাকলেও বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের একটা দাপট রয়েছে এবং অবশ্যই তার জন্য যার নাম বলতেই হবে তিনি কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক, আবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেই কৃষ্ণ কল্যাণীকে আপনারা দেখতে পাচ্ছেন। আবারও কৃষ্ণ কল্যাণীকে এবার টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস, কারণ মনে করা হচ্ছে যে রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীর মুখ, কৃষ্ণ কল্যাণীর ইমেজ একটা ফ্যাক্টর এবং সে কারণে আবারও রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের লড়াইয়ে এবং এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র ধরে রাখার জন্য তৃণমূল কংগ্রেসের টিকিটে আবারও লড়াই করছেন কৃষ্ণ কল্যাণী। তবে আবার বলবো, ভারতীয় জনতা পার্টি কিন্তু এখানে পরিকল্পনা গোছাতে শুরু করেছে যাতে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেওয়া যায়। কে কোথায় দাঁড়িয়ে এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের চিত্রটা ঠিক কী, চলুন আজকে ভোটের হাওয়াতে আমরা এই বিধানসভা কেন্দ্রের নিবিড় পর্যবেক্ষণের দিকে তাকাবো। অতীতের নির্বাচন পর্বগুলোতে কি হয়েছে, ভোট শতাংশ কি হয়েছে, কোথায় তৃণমূল দাঁড়িয়ে, বিজেপির ভোট শতাংশ কোথায় দাঁড়িয়ে, কতটুকু আর ভোট শতাংশ পেলেই পাল্টে দেওয়া যাবে বা কোন ভোট শতাংশটা ধরে রাখলে তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রতে নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে পারবে। আজকে সেটা নিয়েই আমরা আলোচনায় যাব। চলুন আমরা পরবর্তী স্লাইডের দিকে নজর রাখি। যে কথা বলছিলাম, রায়গঞ্জে চিত্রটা কি, চলুন একটু ডিটেল ইন্টেন্সিফাইড ইনফরমেশনের দিকে যাই। 2016 বিধানসভা নির্বাচন, সেই সময় রায়গঞ্জে বাম কংগ্রেস কিন্তু তখনও তাদের দুর্গ ধরে রেখেছিল। শুরুতেই যে কথা, প্রতিবেদনের শুরুতেই যে কথা প্রতিবাদ করছিলাম যে একটা সময় কংগ্রেসের দুর্গ ছিল প্রিয়রঞ্জন দাসমুন্সী
দীপা দাসমুন্সি, এছাড়াও কংগ্রেসের বড় নেতৃত্বরা রায়গঞ্জের দিকে তাকিয়ে থাকতেন, কারণ সেটা তাদের শক্ত ঘাঁটি ছিল। 2016 বিধানসভা নির্বাচনে, অর্থাৎ তৃণমূল সরকারের 5 বছর কেটে গেছে, দ্বিতীয় দফা বা দ্বিতীয় সরকারে আসার যে নির্বাচন, সেই নির্বাচনেও কিন্তু তৃণমূল বাম কংগ্রেসকে জব্দ করতে পারেনি। 2016 নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ভোট পেল 24.63%, সেখানে বিজেপির ভোট ছিল মাত্র 8.69% এবং বাম কংগ্রেসের ভোট ছিল 58.98%। কংগ্রেস সেখানে প্রার্থী দিয়েছিল আর বামেরা সমর্থন করেছিল 2016 সালে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে। অন্যান্যরা পেয়েছিল 7.70। বাম কংগ্রেসের জয়ের ব্যবধান ছিল 51,247, অর্থাৎ 2016 নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র ধরে রাখতে পেরেছিল কংগ্রেস। পরবর্তী সময়ে নির্বাচনে কি হলো আমরা একটু চোখ রাখব। 2019 লোকসভা নির্বাচন, রায়গঞ্জ বিধানসভা ভিত্তিক ফলাফল। এই 19 নির্বাচন থেকেই ভারতীয় জনতা পার্টির ভোট ব্যাংকের উত্থান হলো, একেবারে রকেটের গতিতে উত্থান। তৃণমূল কংগ্রেস 2019 লোকসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট পেল 27.37, সেখানে বিজেপি যেখানে 9% ভোট ছিল, ভোট পৌঁছে গেল 55.06% এবং রকেটের গতিতে উত্থান হলো। রায়গঞ্জে বিজেপি জানান দিল যে তাদের ঘাঁটি কতটা শক্ত এবং বাম কংগ্রেস জোট ভোট পেল 7.94%, অন্যান্যরা পেল 10.08%। বিজেপির লিড 42,202। এইখান থেকেই কিন্তু বিজেপি লোকসভা নির্বাচনে জয়লাভ করলো এবং বিজেপির সাংসদ পাওয়া গেল রায়গঞ্জ থেকে। রায়গঞ্জে কাঁপিয়ে দিল কংগ্রেসের ঘাঁটি। শাসক দল তৃণমূল কংগ্রেস যেখানে কবজা করতে পারছিল না, সেখানে ভারতীয় জনতা পার্টি লোকসভা নির্বাচনের নিরিখেও রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে 42,000-এরও বেশি ভোটে ভারতীয় জনতা পার্টি তারা লিড নিল এবং সেবারে সেই লোকসভা নির্বাচনে বিজেপির ফলাফল ভালো হলো রায়গঞ্জে। তারপরে কি হলো? 2021 বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেল 36.58%, ভারতীয় জনতা পার্টি পেল 49.44%, বাম কংগ্রেস পেল 10.66%, অন্যান্যরা পেল 3.32%। বিজেপি জয়লাভ করল 20,748 ভোটে। বিজেপি জিতে গেল 2021 বিধানসভা নির্বাচনে লোকসভার মতোই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র জয়লাভ করল ভারতীয় জনতা পার্টি। পদ্মের পতাকা পতপত করে উঠতে শুরু করলো সেই কংগ্রেসের গড়ে। ভারতীয় জনতা পার্টি কেড়ে নিল 2021 এই বিধানসভা কেন্দ্র। কিন্তু সেখানে দল বদলের একটা ফ্যাক্টর এলো, কৃষ্ণ কল্যাণী একটা ফ্যাক্টর হলেন। এই দল বদলের ফ্যাক্টরে বদলে গেল সমীকরণটা তার পরবর্তী নির্বাচনী পর্যায়ে। চলুন পরবর্তী নির্বাচনী পর্যায়ে এই রায়গঞ্জ কেন্দ্রে দল বদল কতটা ফ্যাক্টর হলো এবং সমীকরণগুলো কতটা বদলে গেল রায়গঞ্জে আমরা একবার দেখার চেষ্টা করব। 2024 লোকসভা নির্বাচন, বিধানসভা ভিত্তিক ফলাফল। তৃণমূল কংগ্রেস পেল 29.19%, ভারতীয় জনতা পার্টি আরও ভোট শতাংশ বাড়িয়ে নিল 2024 লোকসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভাতে 58.43%, বাম কংগ্রেস 9.05, অন্যান্যরা 3.33। বাম কংগ্রেসের ভোট একেবারে তলানিতে চলে গেল। বিশ্লেষকরা বলল রায়গঞ্জের কংগ্রেস ভোট চলে গেছে গেরুয়াতে। তাই কংগ্রেসের ধূলিসাৎ, কংগ্রেসের গড়ে কংগ্রেসের পতন, ধস রোখা গেল না। বিজেপির লিড 86,739 ভোটে 2024 লোকসভা নির্বাচনে রায়গঞ্জের বিধানসভা ভিত্তিক ফলাফল। কিন্তু দলবদল কতটা ফ্যাক্টর হতে পারে চলুন বুঝিয়ে দিই। 2024 উপনির্বাচন হলো রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে, আর সেই উপনির্বাচনেই সমস্ত অঙ্ক, সমস্ত হিসেব, সমস্ত সাংগঠনিক ক্ষমতা সব কিছু মুহূর্তের মধ্যে বদলে গেল। মুহূর্তের মধ্যে বদলে গিয়ে 2024 উপনির্বাচনে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র ভারতীয় জনতা পার্টির থেকে ছিনিয়ে নিল জোড়া ফুল, অর্থাৎ তৃণমূল কংগ্রেস। এক লহমায় একটা তারা ভোট পেলেন 57.97%। জিতলেন
কৃষ্ণ কল্যাণী। ভারতীয় জনতা পার্টি পেলেন 24.40%, বাম কংগ্রেস পেল 15.50%, অন্যান্যরা পেল 2.13%। তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যবধান 50,077 ভোটে ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করে রায়গঞ্জে অবশেষে অনেক লড়াই সংগ্রামের পর ফুটল ঘাস ফুল, জোড়া ফুল। ফলে একটা চিত্তাকর্ষক লড়াই 2024-এর উপনির্বাচনে হয়েছিল এবং সেই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির কাছ থেকে ছিনিয়ে নিল এই রায়গঞ্জ কেন্দ্র। এবারে বিজেপির প্রার্থী কৌশিক চৌধুরী তিনি আত্মবিশ্বাসী এই রায়গঞ্জ কেন্দ্র আবার পুনরুদ্ধার করবে ভারতীয় জনতা পার্টি। 2021-এর বিধানসভা নির্বাচনের মতোই 2026-এর বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র পুনরুদ্ধার করবে কৌশিক চৌধুরী, এই বিশ্বাস রাখেন ভারতীয় জনতা পার্টির স্বচ্ছ ভাবমূর্তির কৌশিক চৌধুরী। তিনি মনে করছেন তৃণমূল কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নেবে ভারতীয় জনতা পার্টি এই আসন। কিন্তু 50,000-এর এই লিড সেটা কি এবারে কতটা ওভারকাম করতে পারবেন কৌশিক চৌধুরী? কৌশিক চৌধুরী জানেন এই কেন্দ্রে কৃষ্ণ কল্যাণী কতটা ফ্যাক্টর, তাই তার মতো হেভিওয়েট প্রার্থীকে হারানো মোটেও সহজ নয়। তুল্যমূল্য লড়াই বলা ভুল হবে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা এবার কিন্তু রয়েছে এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে। একদিকে কৃষ্ণ কল্যাণী বলছেন রায়গঞ্জের উন্নয়নের ধারা বজায় রাখতে আবারও তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করবার জন্য যেভাবে উপনির্বাচনে মানুষ তৃণমূলকে বেছে নিয়েছিল, 50,000 ভোটে জয়ী করিয়েছিল কৃষ্ণ কল্যাণীকে, এবারে মানুষ চাইছেন আবার যাতে কৃষ্ণ কল্যাণীকে জয়যুক্ত করান তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেটা চাইছেন। আর কৌশিক চৌধুরী বলছেন মানুষ মনে মনে ঠিক করে ফেলেছে, মানুষ ভোটের দিন বুঝিয়ে দেবে রায়গঞ্জে পরিবর্তন হবেই এবং 21-এর মতো বিজেপি আবার 58-59% ভোট পেয়ে এই কেন্দ্রে প্রত্যাবর্তন করবে, তাদের কেন্দ্র আবার ফিরে পাবে। আপনারা কি মনে করছেন রায়গঞ্জে কি হতে পারে? কৌশিক চৌধুরী নাকি কৃষ্ণ কল্যাণী? কে জিতবে, তৃণমূল না বিজেপি? আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে করুন, কমেন্টে জানান, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন। এবং অবশ্যই রায়গঞ্জে কার ফলাফল ভালো হতে পারে? একটা সময় কংগ্রেসের গড়ে, আজ দুই দলের মধ্যে লড়াই। কংগ্রেস বলা যেতে পারে রায়গঞ্জ কেন্দ্রে ব্রাত্যই, সেইভাবে ভোট শতাংশও নেই অতীতের বেশ কয়েকটা নির্বাচনে। তৃণমূল বনাম বিজেপির লড়াইয়ে শেষ হাসি হাসবে কে? আপনারা জানান আপনাদের কমেন্ট বক্সে। আমরা কিছু ইকুয়েশনস, সমীকরণ আপনাদের কাছে দিয়ে গেলাম। ভোটের আওয়াজ আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী পর্ব নিয়ে।